নমস্কার। আজকে আমি আপনাদের সামনে মূলত আলোচনা করব মারক। আমরা প্রাথমিকভাবে সকলে নিশ্চয়ই অবগত বা জানি যে আমাদের রাশিচক্রে বা জন্মকুণ্ডলিতে ২য় এবং ৭ম ভাবের অধিপতিকে কিন্তু আমরা মারক বলে থাকি বা মারকপতি বলে চিহ্নিত করি। এক্ষেত্রে মারকপতি ২য়, ৭ম পতি একই হতে পারে অথবা আলাদাও হতে পারে। যেমন আমরা যদি বলি মেষ লগ্নের জন্মছক, সেখানে ২য় এবং ৭ম পতি শুক্র প্রবল মারক বলে চিহ্নিত হয়ে থাকে। ঠিক যদি আমরা আবার দেখি কর্কট লগ্নের ক্ষেত্রে, সেক্ষেত্রে ২য় পতি রবি এবং ৭ম পতিকে আমরা শনি পাবো। সেক্ষেত্রে আমরা ৭ম পতি শনিকে প্রবল মারক বলে চিহ্নিত করে থাকি। এবার বিষয়টা হচ্ছে মারকের সময় কি কি সমস্যা বা প্রবলেম পেয়ে থাকে। মূলত ভাবে আমরা দেখি মারকের টাইম যখন চলে তখন ব্যক্তির শারীরিক স্বাস্থ্য, তারপরে অপারেশন, দুর্ঘটনা কিংবা পারিবারিক দিক থেকে কারো সমস্যা বা পারিবারিক প্রেশার বা চাপ বা সম্পর্কে সমস্যা কিংবা পারিবারিক কারো ডেথও কিন্তু এই সময় নির্দেশ করে থাকে। মধ্য কথা হচ্ছে মারকের সময় মানসিক, পারিবারিক, স্বাস্থ্য এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভোগান্তি নির্দেশ করে থাকে। এবার হচ্ছে যে মারক থেকে বাঁচার পথ বা রাস্তা কি। প্রথমত হচ্ছে মারকের যখনই পিরিয়ড আসবে বা চলবে, মহাদেবের উপাসনা করা বা শিবের উপাসনা করা সব থেকে বেস্ট রেমেডি। কিন্তু দেখা যায় অনেকেরই মারকের সময় যথেষ্ট পরিমাণ প্রসপেরিটি, উন্নতি, বাড়িঘর নির্মাণ, কর্মের পদোন্নতি বিভিন্ন কেসে দেখা গেছে। কেন দেখা যায় তাদের রাশিচক্রে বা জন্মছকে তাদের সপ্তম অধিপতি গ্রহটির অবস্থান ভালো আছে বা কোনোভাবে রাজযোগ সৃষ্টি করেছে বা শুভ প্রভাব সৃষ্টি করেছে। এক্ষেত্রে কিন্তু আমরা উন্নতি বা প্রসপেরিটিটা দেখতে পাই। কিন্তু বাকি যে সমস্যাগুলি বললাম, যেমন পারিবারিক, মানসিক বা একটা মেন্টাল চাপ বা আম শরীর স্বাস্থ্যের বিষয়ে সমস্যা, এগুলো কিন্তু কম বেশি কিন্তু ওই পিরিয়ডে দেখা যায়। তাহলে মারক থেকে যদি বাঁচতে চান অতি অবশ্যই শিবের উপাসনা করুন। আর অবশ্যই মারকের টাইম অনেকটাই আপনারা কিন্তু ভালো থাকবেন।